প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে। কবিগুরু আমাদের সকলের জীবনকে, আমাদের মনকে বিকশিত করার কথা বলেছেন, উজ্জ্বল করার কথা বলেছেন, সুন্দর করার কথা বলেছেন। আমরা যদি কবিগুরুর এই আদর্শকে সত্যিই অনুধাবন করতে পারি, তাহলে দেখতে পাই যে আমাদের জীবন কিন্তু অনেক সহজ হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একে অপরের সঙ্গে পারস্পরিক বন্ধনে আবদ্ধ হতে পারি। কবিগুরুর এই সৃষ্টি সেই আদর্শকে ধরে রাখবার জন্যই আমাদের আপনাদের সকলের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় তা হলো রবীন্দ্রনাথ ও অমল হোম। থাকবো এই বিষয় নিয়ে কথাতে এবং অবশ্যই শুনবো গান। আর গান শোনাতে যাকে আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি, অর্থাৎ যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয় শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী সৌরভ চট্টোপাধ্যায়। সৌরভদা, অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন প্রত্যেক দিনের মতো। যন্ত্রানুষঙ্গে কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব সৌরভদার কাছে। দাদা, প্রথমে কি দিয়ে শুরু করবেন? পূজা পর্যায়ে গান দিয়ে একদম শুরু করছি। মোর প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে, রাতের অন্ধকারে নিবে তারে বক্ষে তুলে। ওগো তখনই তো গন্ধে তাহার ফুটবে বাণী। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। আমার বিনা খানি পড়ছে আজি সবার চোখে, হেরো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। আমার বিনা খানি
পড়ছে আজি সবার চোখে, হেরো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। ওগো কখন সেজে সভাতে যে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে। যখন তুমি তারে বুকের পরে লবে টানি, প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি, তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। অনুষ্ঠানের শুরুটা যদি এই রকম উপস্থাপনা দিয়ে শুরু হয়, তাহলে আমরা বেশ বুঝতে পারি আমাদের গোটা অনুষ্ঠানটা কেমন যাবে। অপূর্ব সুন্দর একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। যে বলি না, আমরা যে বিষয়েই থাকি না কেন, আমাদের শুরুটা হয় পূজা পর্যায়ের গান দিয়ে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও অমল হোম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সঙ্গীতের ইতিহাসে তার যে সৃষ্টি, সেই সৃষ্টির দ্বারা সমগ্র বিশ্বে এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ঠিক তেমনভাবেই তিনি বহু প্রতিভাবান ব্যক্তির সঙ্গেও গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। ঠিক তেমনই একজন প্রতিভাবান ব্যক্তি হলেন শ্রী অমল হোম, যিনি বিংশ শতকের প্রথমার্ধে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ এবং অবশ্যই সাংবাদিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অমল হোমের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কেবলমাত্র সাহিত্যিক যোগাযোগের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। সেই সম্পর্ক ছিল আন্তরিক এবং মানবিকতার এক প্রতিচ্ছবি। অমল হোম কবিগুরুর সাহিত্যকর্মের সংকলক এবং সম্পাদক হিসেবে কাজ করেছেন, আর এই কাজের জন্য তিনি রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতেও ভূষিত হয়েছেন। এছাড়াও অমল হোম কবির জীবন এবং সাহিত্যকর্মকে লিপিবদ্ধ করবার কাজেও বিশেষ অবদান রেখেছে। যেখানে আমরা দেখতে পাই 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত পুরুষোত্তম গ্রন্থটি। এখানে বলা প্রয়োজন যে এই যে পুরুষোত্তম কথাটি কিন্তু কবিগুরুর মহত্ব এবং বিশালতাকে বোঝাতেই ব্যবহার করা হয়েছে। আমরা থাকবো অবশ্যই কথাতে, কিন্তু আবার শুনে নেব সৌরভদার গানটা, কারণ গান তো শুনতেই হবে, কারণ সৌরভদা আজ আমাদের মধ্যে উপস্থিত। এবারে কি শুনবো? পূজা পর্যায়ে গানই শোনাবো। সাধনা ও সংকল্প পর্যায়ে একটি গান, আর এটি কবির 42 বছরের রচনা। বেশ। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনুরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনুরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে
বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান, বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান, সফল করি তুলু প্রাণ টুটিয়া মোহকারা, মনোরে মোর পাথারে হুসনে দিশে হারা, নিবিড় ঘন আধারে। রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভনই ভুবনে রাখিও ভালোবাসা, রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভনই ভুবনে রাখিও ভালোবাসা, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা, মনোরে মোর পাথারে হুসনে দিশে হারা, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হুসনে দিশে হারা, নিবিড় ঘন আধারে। সৌরভদা, এই গানটি প্রত্যেকটি কথা, প্রত্যেকটি লাইন আমাদের কিভাবে কবি শিখিয়েছেন যে একদম তাই। তুমি দেখো এখানে বলছি বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান, এই কথাটি, এই সফল লাইনটি করি তোল প্রাণ টুটিয়া মোহকারা। এই লাইনটি আমি বলতে চাইছিলাম যে যতই বিষাদ আসুক, দুঃখ আসুক, আমি এই জন্য বললাম না, প্রত্যেকটি লাইন যেন আমাদেরকে শেখায় যে কিভাবে আমাদের জীবনকে চলতে হবে। একদমই তাই। এখানে গানের উদাহরণ দিয়ে বলেছেন কবি যে বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করে গান, মানে যতই বিষাদ আসুক, যতই আমরা মূর্ছে পড়ি কোনো সময়, আবার মানে চলার পথটার দিকে যেন সোজা তাকেই আমরা চলতে পারি, এটাই মানে জাস্ট বলতে চাই। এই যে আমরা বলি না যে কবিগুরুর যে আদর্শ, এই যে শুরুটা করেছিলাম, যে আদর্শ যদি আমরা অনুধাবন করতে পারি, সত্যি আমাদের এই জটিল জীবন কিন্তু অনেক সহজ হয়ে যায়, তাই না? একদম তাই, একদম তাই। হ্যাঁ, সেই আদর্শকে ধরে রাখার জন্যই আমাদের এই চেষ্টা। এবারে কি শুনবো? এবারেও পূজা পর্যায়ে একটি গানেই আছি। এটি, এই যে গানটি গাইবো, এটি মাঘোৎসবে উপলক্ষে রচনা হয়েছিল, আর এটি সুন্দর উপপর্যায়ে 48 বছর বয়সে কবি রচনা করেছেন। বাহ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই যে মধুর অলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে মধুর অলস ভরে
মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে বাতাস দেহে করে অমৃত ক্ষরণ, হৃদয় ক্ষরণ। এই যে তোমার প্রেম গো, হৃদয় ক্ষরণ। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। আমার হৃদয় ছুঁয়েছে তোমারই চরণ, হৃদয় ক্ষরণ। এই যে তোমার প্রেম গো, হৃদয় ক্ষরণ। এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় ক্ষরণ। এই যে তোমার প্রেম গো, হৃদয় ক্ষরণ। এই যে তোমার প্রেম গো, হৃদয় ক্ষরণ। রবীন্দ্রনাথ ও অমল হোমের সম্পর্ক ছিল গুরু শিষ্যের, কিন্তু তার মধ্যে বন্ধু ও পারস্পরিক শ্রদ্ধার একটি বিশেষ রূপও বিদ্যমান ছিল। রবীন্দ্রনাথ যেমন অমল হোমের প্রতিভাকে সম্মান করতেন, ঠিক তেমনভাবে অমল হোমও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগ পোষণ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ পর্বে, বিশেষত শান্তিনিকেতন ও বিশ্বভারতীর কার্যক্রমে অমল হোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রবীন্দ্রনাথের আশ্রম জীবনে যে মুক্ত চিন্তার পরিবেশ ছিল, তা অমল হোমকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি সেখানে থেকে শুধু সাহিত্য চর্চা করেননি, বরং শিক্ষা, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি অর্জন করেছিলেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর তাঁর সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে বিভিন্ন সভায় তিনি ভাষণ দিয়েছেন এবং কলকাতা পৌরসভা কর্তৃক প্রকাশিত রবীন্দ্র স্মরণ সংখ্যা সম্পাদনাও করেছেন। অমল হোমই 1931 সালে কলকাতায় প্রথম কিন্তু রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলেন। এই অমল হোম, যিনি ছিলেন অবশ্যই তার সাহিত্যকর্মের যিনি লিপিবদ্ধ করেছিলেন, যা রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্যকর্ম এবং তার জীবনকে এবং তার সাহিত্যকর্মের সংকলক এবং সম্পাদকও ছিলেন। এবারে কি শুনি? এবার একটু প্রেম পর্যায়ে গানে যাই, যে গানের মধ্যে তোমার আমি আজকে যে গানগুলি চয়নে রেখেছি মূলত পূজা পর্যায়ে, প্রেম আর প্রকৃতি। তাতে প্রেম পর্যায়ে আর পূজা পর্যায়ে কিছু গানের মধ্যে বসন্ত বিদায়ের কথা ফুটে উঠছে। এবারে গানটি একদম আমাদের বসন্ত বিদায়ের সময় একদম কাছে এবং নববর্ষকে আগমন করবার একদম সময়। তাই, একদম তাই। দিনু বসন্তের
খানি দিয়ে গেনু বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি দিগিনু বসন্তের গান খানি দিগিনু বসন্তের তবু তো ফাল্গুন রাতে এই গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এই গানের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহুমানি দিগিনু বসন্তের গান খানি দিগিনু বসন্তের জাগিনা রহিতে বসে ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা। জাগিনা রহিতে বসে ফুরাইলে বেলা, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, নবপথিকের গানে, নবপথিকের গানে নূতনের বাণী দিগিনু বসন্তের গান খানি দিগিনু বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি দিগিনু বসন্তের গান খানি দিগিনু বসন্তের। সৌরভদা, আমার একটি কথা ভীষণ বলতে ইচ্ছে করছে যে আপনি বহুদিন ধরে আমাদের এখানে গান করছেন, কিন্তু আপনার সঙ্গে আমার এই প্রথম অনুষ্ঠান, প্রথম দেখা বোধ হয়। তার আগে একবার কি হয়েছিল? ও যাই হোক, হতে পারে এবার দ্বিতীয়বার, কিন্তু এত ভালো লাগছে আপনার প্রত্যেকটি উপস্থাপনা, এটা আমাকে বলতেই হবে। মানে এত সুন্দর গানের মধ্যে এত সুন্দর একটি রাবীন্দ্রিক উপস্থাপনা, রাবীন্দ্রিক ভাব, খুব জানতে ইচ্ছে করছে যে শেখাটা মনে হচ্ছে যেন বিশ্বভারতীর ওই দিকটাই। বিশ্বভারতী থেকে নয়, আমি মানে অনেক ছোটবেলা থেকেই গান শিখেছি। তারপরে তো বিভিন্ন জনের কাছে শেখার পরে আমি
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা 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 পড়াশোনা করেছি। বাহ, ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। পরের পরের গান শুনি। হ্যাঁ, বেশ। একটু পূজা পর্যায়ের গান যাই। বেশ, হ্যাঁ, হ্যাঁ, বন্ধু একদম। পর্যায়ের। রাত্রি জিথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি চিথায় মিশে দিনে পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি জিথায় মিশে। সেখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি জিথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি জিথায় মিশে। নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকশিতে উঠলো ফুটে সোনার রেখা খানি। নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকশিতে উঠলো ফুটে সোনার রেখা খানি। মুখের পানে তাকাতে যায় দেখি দেখি দেখতে না পাই। মুখের পানে তাকাতে যায় দেখি দেখি দেখতে না পাই। স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদি আকুল ধারে। রাত্রি
যেথায় মিশি দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি সে যেথায় মিশি। আমরা শুনবো এরকম অপূর্ব সুন্দর আরো অনেক গান, কিন্তু সময় বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও অমল হোম। আমরা এই বিষয়ে কথা বলছি এবং গানও শুনছি। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রী সৌরভ চট্টোপাধ্যায়। দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। সৌরভদার গান আপনাদের কেমন লাগছে, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আজকের বিষয় কেমন, সমস্তটাই আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠানে, এই যে যেমন প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন, তেমনি আমাদের পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। অনেক সময় মিস হয়ে যায়, টেলিভিশনের সামনে বসে দেখা সম্ভব হয় না। আমাদের ইউটিউবে কিন্তু সমস্ত অনুষ্ঠান আপলোড করা থাকে, তাই অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করলেই আপনারা কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। আর যেমন ইউটিউবে দেখবেন, তেমন অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আবারও চলে যাব সৌরভদার কাছে। সৌরভদা, এবারে কি শুনবো? এবার একটি প্রেম পর্যায়ে গান শোনাচ্ছি। সেখানেও বসন্তের কথা বলছে, বিরহের ছাপ ফুটে উঠছে। কবিগুরুর প্রেমের মধ্যে তো প্রকৃতি এসেছে, পূজা, প্রেম, পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে অনেক গানের মধ্যে বসন্তের কথা রয়েছে একদম। আর বসন্ত মানেই প্রেম। আকাশে আজ কোন চরণে আসা যাওয়া বাতাসে, আজ কোন পরশে লাগে হাওয়া আকাশে, আজ কোন চরণের আসা যাওয়া। অনেক দিনের বিদায় বেলার ব্যাকুল বাণী আজ উদাসীর বসের সুরে কে দেয় আনি বনের ছায়া, তরুণ চোখের করুণ চাওয়া বনের ছায়া, তরুণ চোখের করুণ চাওয়া আকাশে, আজ কোন চরণের আসা যাওয়া।
ফাগুনে যে ফুল ফোটা হলো সারা মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা কোন ফাগুনে যে ফুল ফোটা হলো সারা মৌমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা বকুল তলায় কাঁচ ভোলা সে কোন দুপুরে যে সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে ব্যথায় ভরে ফিরে আসে সে গান গাওয়া ব্যথায় ভরে ফিরে আসে সে গান গাওয়া আকাশে আজ কোন চরণের আসা যাওয়া বাতাসে আজ কোন পরশে লাগে হাওয়া আকাশে আজ কোন চরণে আসা যাওয়া। অমল হোমের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন গুরু শিষ্যের সম্পর্ক ছিল, যেমন এক আত্মিক সম্পর্ক ছিল, ঠিক তেমনভাবে অমল হোম রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অমল হোমের চিন্তাধারায় রবীন্দ্রনাথের প্রভাব ছিল অত্যন্ত গভীর। যেমন মানুষকে ধর্ম, জাতি বা বর্ণের সীমার বাইরে গিয়ে তিনি দেখার শিক্ষা দেন, এবং এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই অমল হোম পেয়েছিলেন। এছাড়াও তিনি এই শিক্ষা পেয়েছিলেন যে শিক্ষা হবে স্বাধীন, সৃজনশীল ও প্রকৃতি নির্ভর। এই ধারণা রবীন্দ্রনাথই অমল হোমের মধ্যে প্রথিত করেন। সাহিত্যকে শুধু বিনোদনের মাধ্যম হিসাবে নয়, বরং সাহিত্যকে সমাজ ও মানুষের জীবনের প্রতিফলন হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি তিনি রবীন্দ্রনাথের কাছ থেকেই অর্জন করেছিলেন। আমরা বলতে পারি কেবলমাত্র অমল হোম বা অন্যান্য প্রতিভাবান ব্যক্তি নয়, আমাদের মতো সাধারণ মানুষরাও আমরা প্রতি মুহূর্তে কবিগুরুর দ্বারা প্রভাবিত হই। তাই তো আমাদের প্রচণ্ড আনন্দে, যখন আমরা আনন্দে উল্লাসিত হয়ে গান গেয়ে উঠি, আবার ঠিক আমাদের দুঃখ কষ্টেও আমরা কিন্তু রবীন্দ্রনাথকে অনুসরণ করেই সেই দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলতে পারি। এইভাবেই সর্বদা তিনি আমাদের প্রভাবিত করেন, তিনি আমাদের সঙ্গে থাকেন। আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি নিয়ারিপুর থেকে জয়দেব দত্ত বলছি। দাদা একটু জোরে বলবেন প্লিজ, একটু কম। আমি নিয়ারিপুর থেকে জয়দেব দত্ত বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, বলছি প্রোগ্রাম তো খুব ভালো লাগছে, গানও যেমন ভালো লাগছে, উপস্থাপনাও খুব ভালো লাগছে। গান ভালোই গায়, অনেকদিন যাবতই দেখছি আমি ওর গান, খুব ভালো লাগছে। আর এটা দেখতে বসতে মনে হয় যেন অনেক কিছু জানছি নতুন করে, কিছুই জানি না, খুব ভালো লাগছে। ঠিক আছে, আর সময় নষ্ট করবো না, এগিয়ে যা। বাহ, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো আপনার এই যে আপনাদের ভালো লাগে বলেই, কেবলমাত্র ভালো লাগা থেকেই ওনারা ফোন করেছেন, তাই না? অনেক বন্ধু অনুরোধ করেন, অনুরোধটাও আমাদের কাছে আমরা চাই, অবশ্যই কাম্য, কিন্তু এই যে কোনো অনুরোধ নেই, কিন্তু শুধুমাত্র ভালো লাগার জন্যেই ফোন করেছেন, এটাই আমাদের কাছে ভীষণ ভালো লাগা। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমরা আবারও পরের গানে যাই। এবার একটি প্রেম পর্যায়ের গানে যাব। এটি তাসের দেশ গীতিনাথের গান। আচ্ছা, এই গানের মধ্যেও বসন্তের কথা ফুটে উঠছে। বেশ। অজানা সুর কি দিয়ে
যায় কানে কানে অজানা সুর কি দিয়ে যায় কানে কানে অজানা সুর ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে অজানা সুর কি দিয়ে যায় কানে কানে অজানা সুর। বিস্মৃত জন্মের ছায়ালোকে হারিয়ে যাওয়া বিনার শোকে বিস্মৃত জন্মের ছায়ালোকে হারিয়ে যাওয়া বিনার শোকে ফাগুন হাওয়ায় কেঁদে ফিরে পথহারা রাগিনী কোন বসন্তের মিলন রাতে তারার পানে ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে অজানা সুর কি দিয়ে যায় কানে কানে অজানা সুর ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে অজানা সুর কি দিয়ে যায় কানে কানে অজানা সুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ পর্বে বিশেষত শান্তিনিকেতন ও বিশ্বভারতীর কার্যক্রমে অমলহোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রবীন্দ্রনাথের আশ্রম জীবনে যে মুক্ত চিন্তার পরিবেশ ছিল তা অমলহোমকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি সেখান থেকে শুধু সাহিত্য চর্চা করেননি, বরং শিক্ষা, সমাজ, সংস্কৃতি সম্পর্কে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি অর্জন করেছিলেন। তিনি শুধুমাত্র একজন ছাত্র বা অনুগামী ছিলেন না, বরং ছিলেন একজন সহচিন্তক। অমলহোম রবীন্দ্রনাথের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, যেমন সাহিত্য, সমাজ, রাজনীতি ও শিক্ষা। এই সমস্ত আলোচনা তাঁদের সম্পর্কের আরও গভীরতর করে তুলেছিল। রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন এবং অমলহোমকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। তাই তো তার লেখায় রবীন্দ্র প্রভাব স্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারি। তাদের সম্পর্ক কেবলমাত্র বুদ্ধিবৃত্তিক ছিল না, এর মধ্যে ছিল আন্তরিকতা, সহানুভূতি এবং মানবিকতা। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি গৌরডাঙ্গা থেকে পরিমল কুমার বলছি। গোবরডাঙ্গা থেকে? বেশ, বলুন দাদা। গৌরডাঙ্গা পরিমল কুমার বিশ্বাস। বলুন দাদা। এই সুপ্রভাত। স্বপন চট্টোপাধ্যায় গান করছেন, সৌরভ হ্যাঁ। চট্টোপাধ্যায়। সৌরভ চট্টোপাধ্যায়। আমি ওনার গান শুনে আমার প্রাণ মন ভরে যাচ্ছে। আমি একজন দ্বিজেন মুখোপাধ্যায়ের ছাত্র ছিলাম। আচ্ছা। আমার এবং 78 বছর বয়স। ও আমি ওনার একটু গান একটা রিকোয়েস্ট করতে চাই। বেশ বেশ। হ্যাঁ, বলুন বলুন, নিশ্চয়ই বলুন। হ্যাঁ, আমি আপনার গান শুনে সত্যি মুগ্ধ হয়ে গেছি। অনেক হ্যাঁ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে আপনার গান একটা রিকোয়েস্ট করতে চাই, বলবো? হ্যাঁ বলুন, নিশ্চয়ই একদম বলুন। নিশ্চয়ই। আমার এই পথ তোমার পথের থেকে অনেক দূরে, এই আচ্ছা। গানটা যদি শোনান।
খুব আচ্ছা। মুগ্ধ হব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। নিশ্চয়ই চেষ্টা করব। সৌরভদা নিশ্চয়ই চেষ্টা করবেন। আমি শুধু একটি কথাই বলবো যে জানি না আপনি আমাদের প্রতিদিনের দর্শক বা শ্রোতা কিনা, কিন্তু প্রত্যেক দিন আপনি থাকবেন, দেখবেন সোম থেকে বৃহস্পতিবার সকাল 8টার সময় আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান হয়, শুক্রবার নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান হয়, আধুনিক গানের অনুষ্ঠান হয়, শনিবারে নানা রঙের গান, রবিবারে হারানুদিনের গান থাকে। তাই অবশ্যই সোম থেকে বৃহস্পতিবারে বিশেষ করে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা থাকি, তাই অবশ্যই প্রতিদিনই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। খুব ভালো লাগলো ফোনটি পেয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌরভদা চলে যায় গানে। প্রেম পর্যায়ে একটি গানে যাব। এই গানের মধ্যেও চৈত্রের কথা বলা হচ্ছে। বেশ, লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি। চৈত্র রজনী আজ বসে আছি একা, পুনো বুঝি দিল দেখা বনে বনে তব লিখনি লীলার রেখা। নব কিশলয়ে গো কোন ভুলে এলো ভুলি তোমার পুরানো অক্ষরগুলি। নব কিশলয়ে গো কোন ভুলে এলো ভুলি তোমার পুরানো অক্ষরগুলি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি। মল্লিকা আজি কাননে কাননে কত সুরভে ভরা তোমারি নামের মতো। মল্লিকা আজি কাননে কাননে কত সুরভে ভরা তোমারি নামের মতো। কুমল তোমার অঙ্গুলি ছোঁয়া বাণী মনে দিল আজি আনি। বিরহের কোন ব্যথা ভরা লিপিখানি মাধবী শাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো অক্ষরগুলি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি।
লিখনু তোমার ধুলাই হয়েছে ধুলি। রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত সংবেদনশীল, সহানুভূতিশীল এবং মানবিক ব্যক্তি। অমলহমও কবির এই মানবিকতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই তো তাঁদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা হলো বিশ্বাস, শ্রদ্ধা ও আন্তরিকতার উপর ভিত্তি করে। আবার অমলহমের প্রবন্ধ ও রচনাতেও রবীন্দ্রনাথের প্রভাব সুস্পষ্ট। তার ভাষা, তার ভাবনা ও বিষয় নির্বাচনে রবীন্দ্র চিন্তার প্রতিফলন আমরা লক্ষ্য করি। তবে তিনি কখনোই অন্ধ অনুকরণ করেননি, বরং বলা যায় রবীন্দ্রনাথের আদর্শকে নিজের মতো করে তিনি গ্রহণ করে একটি স্বতন্ত্র সাহিত্যিক পরিচয় গড়ে তুলেছিলেন। আমরা আজ রয়েছি রবীন্দ্রনাথ এবং অমলহম সম্পর্কে, তাদের সম্পর্কের কথা নিয়ে আলোচনা করছি, তাদের কথা নিয়ে, তাদের সৃষ্টি নিয়ে আলোচনা করছি এবং সেই সঙ্গে আমরা সৌরভ চট্টোপাধ্যায়ের গানও শুনছি। আবারও আমরা চলে যাব গানে। সৌরভদা, এবার কি শুনবো? এবারে গানটি পূজা পর্যায়ে একটি গান। এখানেও কোথাও বসন্তের কথা আলোচনা হয়েছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না, যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মুরে। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মুরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে
সবাই গেছি বলি আজ। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও অমল হোম। আমরা রয়েছি এই বিষয় কথাতে এবং শুনছি গান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী সৌরভ চট্টোপাধ্যায়। আর দর্শক বন্ধু, আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আপনারা যখন বলেন যে অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে, আমরা সত্যি ভীষণ আনন্দিত হই। আমাদের যে কি ভালো লাগে সেটা হয়তো আমরা মুখে বলে প্রকাশ করতে পারি না, তাই অবশ্যই ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন CTVN একেডি প্লাস। CTVN একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। লাইভ অনুষ্ঠানও যেমন দেখতে পারবেন, তেমনি আমাদের পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন, ফেসবুকেও আমাদের অনুষ্ঠান দেখুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা গান শুনবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আমি বিনীতা দাশগুপ্ত বেলেঘাটা থেকে বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম। কি বলবো, কিছু বলার নেই। যে গানই হচ্ছে সে গানই ভীষণ প্রাণের মধ্যে ধাক্কা মারছে, এই জন্য ফোন করলাম। খুবই ভালো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের ভীষণ একটা ভালো লাগা, শুধুমাত্র ভালো লাগার জন্যই আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে ফোন করেন। এটা সত্যি আমাদের ভালো লাগা। খুব ভালো থাকবেন দিদি, এইভাবে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমরা গানে চলে যাই সৌরভদা। এবারে যে গানটি শোনাবো ওটি ফাল্গুনী নাটকের গান, আর গীতবিতানে পূজা পর্যায়ে। বেশ। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে, আমার ঘরে থাকাই দায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে। বাজে বেদনায় আমার ঘরে থাকাই দায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে।
আমার লাগলো প্রাণে টান। পূর্ণিমাতে সাগরবতে ছুটে এলো মান, আমার লাগলো প্রাণে টান। আপন মনে মিলে আখি আর কেন বা পড়ে থাকি, আপন মনে মিলে আখি আর কেন বা পড়ে থাকি। কিসে ভাবনায় আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। কবিগুরু সবসময় চেয়েছিলেন যে শিক্ষা হোক প্রকৃতির মধ্যে, একদম খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে। তাই তো কবিগুরু শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মচর্য বিদ্যাশ্রম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাই আজকের দিনে বলা যায় যে বর্তমান সময়ে শিক্ষা ও সংস্কৃতি যখন অনেকাংশে যান্ত্রিক ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে, তখন রবীন্দ্রনাথ ও অমল হোমের সম্পর্ক আমাদের নতুন করে ভাবতে শেখায় যে শিক্ষা কেবল পরীক্ষার জন্য নয়, শিক্ষা জীবনের জন্য। সাহিত্য কেবল বিনোদনের জন্য নয়, সাহিত্য চিন্তা বিকাশের জন্য। এবং মানবিকতা ও সহানুভূতি হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ। সবশেষে আমরা এটাই বলতে পারি যে রবীন্দ্রনাথ ও অমল হোমের সম্পর্ক আমাদের শেখায় যে সত্যিকারের শিক্ষা ও সাহিত্য চর্চা তখনই পূর্ণতা পায় যখন তা মানুষের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করে। রবীন্দ্রনাথ ও অমল হোম এই দুই মহান ব্যক্তিত্বের মিলিত সাধনা আমাদের সকলের কাছে এক অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল। আমরা আবারও চলে যাব সৌরভদার কাছে। এবারে কি শুনবো সৌরভদা? এবার প্রকৃতি বসন্তে একটি গানে যাব, যেখানে বিদায়ের কথা, চৈত্রের কথা বলা হচ্ছে। কিন্তু তার আগে যিনি ফোন করেছিলেন একটি গান অনুরোধ করলেন, আমার এ পথ তোমার পথের থেকে। আমি এটা একটু দু লাইন আমি ওনাকে শুনিয়ে দিই। আমারি পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারি পথ। আমার ফুলে আর কি কবে, তোমার মালা গাঁথা হবে। আমার ফুলে আর কি কবে, তোমার মালা গাঁথা হবে। তোমার বাঁশি দূরের
হাওয়ায় কেঁদে বাজে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে, করে ডেকে করে ডেকে আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে পথ। শ্রান্তি লাগে পায়ে পায়ে, শ্রান্তি লাগে বসি পথের তরু ছায়ে, শ্রান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা বলবো যারে, সেজন কোথা সাথী হারার গোপন ব্যথা বলবো যারে, সেজন কোথা পথিক রাজায় আপন মনি আমারে যায় পিছে রেখে, পিছে রেখে আমারে পথ। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে পথ। প্রেম পর্যায় এবং প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের এই গানটি কবির যখন ৬৩ বছর বয়স অর্থাৎ ১৩৩১ বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন অনাদি কুমার দস্তিদার। ভীষণ ভালো লাগলো সৌরভদা, দর্শক বন্ধুর অনুরোধে এই গানটি আপনি শোনালেন, আমাদের সত্যিই ভালো লাগে। অত্যন্ত পছন্দের গান। হ্যাঁ ভেবেছিলাম হয়তো একটুখানি শুনিয়ে অন্য গানে যাব, হ্যাঁ কিন্তু বলেওছিলাম তাই, ইচ্ছে কিন্তু করলো গানটা না। শুরু হতে হতে আর শেষের দিকে পারলাম না থামতে। তারপর ওখান থেকে অভিজিৎদা এত সুন্দর বাজাচ্ছে আর আমাকে ইশারা করছে, আমি গেয়েই গেলাম গানটা। একদম খুব ভালো লাগলো। গোবরডাঙ্গা থেকে ফোন করেছিলেন বন্ধু। একদম হ্যাঁ, আমরা পরের গানে চলে যাব। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রকৃতি বসন্তের গান, অবশ্যই শেষ বসন্ত, এবং গানটিতে চৈত্রের কথা বলা হচ্ছে। কার যেনই মুনির বেদন, চৈত্র মাসে উতল হাওয়া, ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে, কার চুমকে চাওয়ায় উতল হাওয়ায়, কার যেনই মুনির বেদন, কার।
হারিয়ে যাওয়া কার সে বাণী, কার সোহাগের স্মরণ খানি, আমের বলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায় উতল হাওয়ায় কার যেনই মুনির বেদন, কাকুন দুটি ঋণী ছিনি, কার বা এখন মনে আছে সেই কাকুনের ঝিকিমিকি পিয়াল বুনের শাখায় নাচে উতল হাওয়ায়, যার চোখের ওই আভাস দোলে নদী ঢেউয়ের কোলে কোলে, তার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরি বাওয়ায় উতল হাওয়ায় কার যেনই মুনির বেদন, কার যেনই মুনির বেদন, প্রকৃতি পর্যায় এবং বসন্ত উপপর্যায়ের এই গানটি কবির যখন 61 বছর বয়স অর্থাৎ 1328 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন শিলাইদহতে বসে। আর এই গানটি স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুনছি সৌরভদার গান, মনে হচ্ছে শুনেই যায়, কিন্তু সময়ও ধীরে ধীরে এগোচ্ছে, তাই আমরা আবারও চলে যাব সৌরভদার কাছে। সৌরভদার দুটি গান আমরা শুনবো। দুটো গান যাবো? হ্যাঁ, তো চলে যাই গানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও অমল হোম। আমরা কথাতে আছি এবং শুনছি সৌরভদার গান। এবার একটি প্রেম পর্যায়ের গান, এখানেও বিদায়ের কথা, বিদায়ের সুর ফুটে উঠছে। কবে তুমি আসবে বলে রইব না বসে আমি চলবো, আমি চলবো বাহিরে শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে, আর সময় নাহি রে, কবে তুমি আসবে বলে। বাতাস দিল দোল, ও তুই ঘাটের বাঁধন খোল, ও তুই খোল, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তোরি বাহিরে,
সময় নাহি রে, কবে তুমি আসবে বলে। আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রা হারা শশী, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, বসি একলা চালায় বসি। তোর পথ জানা নাই, নাই বা জানা নাই, ও তোর নাই মানা নাই, মনের মানা নাই। সবার সাথে চলবি রাতে, সামনে জাগিরে। আর সময় নাহি রে, আর সময় নাহি রে, কবে তুমি আসবে বলে। রইব না বসে আমি চলবো, আমি চলবো বাহিরে। শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে, আর সময় নাহি রে, কবে তুমি আসবে বলে। প্রেম পর্যায়, প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের গানটি কবির যখন 50 বছর বয়স, 1318 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা একদম চলে এসেছি অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আর একটি গান আমরা শুনবো। সেই গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনারা, এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আর আরেকটি কথা, আপনারাও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন, অবশ্যই অডিশন দিয়ে নির্বাচিত হয়ে। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌরভদা অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ, তাদের অনেক ধন্যবাদ। আর যারা সাউন্ড ক্যামেরায় আছে তাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই দর্শক বন্ধুদের প্রত্যেককে ধন্যবাদ, আমার অনেক শুভেচ্ছা জানাই। শেষ গান পরিবেশন করছি, প্রকৃতি পর্যায় বসন্তের আজকের অনুষ্ঠানের শেষ গান, এবং প্রকৃতি পর্যায়েরও এটি শেষ গান। বাহ, দারুণ। ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা গো, আমি তোমারি দলে ঝরা পাতা। অনেক হাসি, অনেক অশ্রু জলে, ফাগুন দিল বিদায় মন্ত্র, আমার হিয়া তলে ঝরা পাতা। ঝরা পাতা,
ঝরা পাতা ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তোমারি দলে ঝরা পাতা। ঝরা পাতা গো বসন্তী রং দিয়ে শিশির বেশে শিশির বেশে সেজেছ তুমি কি খেলিলে হোলি ধুলায় ঘষে ঘষে বসন্তের চরমইতে হাসি তোমারি মতো আমার তরি আগুন রঙে দিও রঙিন করি তোমারি মতো আমার তরি আগুন রঙে দিও রঙিন করি অস্তরবি লাগা পরশুমনি প্রাণের মম শিশির সম্বলে ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তোমারি দলে ঝরা পাতা। অনেক হাসি অনেক অশ্রু জলে ফাগুন দিল বিদায় মন্ত্র আমার হিয়া তলে ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তোমারি দলে ঝরা পাতা।